বন্ধুরা, আমাদের বিরোধীরা কি সত্যিই পশ্চিম সীমান্তে পুরোপুরি ব্যর্থ হওয়ার পর ভারতকে ঘেরাও করার জন্য একটি নতুন আর আত্মঘাতী পথকে বেছে নিয়েছে? আর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হঠাৎ কি এমন ঘটলো যে দেশের রাজধানী দিল্লি থেকে শুরু করে পুরো নিরাপত্তা অলিন্দ পর্যন্ত আলোড়ন সৃষ্টি করলো? আজ আমরা আপনাকে দেশের নিরাপত্তার সাথে যুক্ত এমন একটি গায়ের লোম খাড়া করে দেবার মতো ফাঁসের পুরো ইনসাইড স্টোরিকে জানাতে যাচ্ছি, যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। এই অত্যন্ত গুরুতর নিউজ আপডেটটি শেষ পর্যন্ত আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন, কারণ আজ সীমান্তে চলতে থাকা একটি বিশাল আর নজরবিহীন কৌশলগত চক্রব্যূহের মুখোশ উন্মোচিত হতে চলেছে। বন্ধুরা, শেষ পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তান মিলে সেই পদক্ষেপটি নিয়ে নিল, যার কল্পনা ভারত নিজের স্বপ্নে কখনো করেনি। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে ফেন্সিং লাগাতে থাকা আমাদের বিএসএফের সাহসী জওয়ানদের সামনে হঠাৎ করে এমন কিছু ঘটল, যার কল্পনা হয়তো ভারতীয় নিরাপত্তা গ্রিড তাদের সবচেয়ে বড় কৌশলগত অনুমানও করেনি। পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ঘনশ্যামপুর গ্রামের কাছে, যেখানে প্রতিদিনের মতো সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সীমান্তকে দুর্ভেদ্য করার জন্য আধুনিক ফেন্সিংয়ের কাজে ব্যস্ত ছিল, সেখানে হঠাৎ সামনের দিকে পাকিস্তানি উর্দিতে সৈনিকদের তৎপরতা বা নড়াচড়া দেখা যেতে লাগলো। এই নজিরবিহীন দৃশ্য দেখে এই মুহূর্তের জন্য গ্রাউন্ড জিরোতে মোতায়েন নিরাপত্তা বাহিনী হতভম্ব হয়ে গেল। দেখতে দেখতে সীমান্তে পার থেকে আসা সেই উপাদান বা ব্যক্তিরা ভারতীয় সীমান্তে চলতে থাকা ফেন্সিংয়ের বৈধ কাজকে জোরপূর্বক বন্ধ করে দিয়েছে এবং সেখানে মোতায়েন আমাদের ফরওয়ার্ড কমান্ডের সাথে জড়িয়ে পড়ার নাপাক চেষ্টা করতে লাগলো। এই ঘটনা স্বাধীন ভারতের কৌশলগত ইতিহাসের একটি অত্যন্ত বড় আর বিপজ্জনক মোড়, কারণ ঐতিহাসিক ঘটনা প্রবাহের পর এটি প্রথম এমন সুযোগ বা ঘটনা যখন পূর্ব সীমান্তে এই ধরনের সরাসরি বাইরের সামরিক উপস্থিতির প্রমাণ মিলছে। এটিতে এই তেতো সত্যকে পুরোপুরি প্রমাণ করে দিয়েছে যে এখন ভারতকে পূর্ব ফ্রন্ট বা মোর্চার দিক থেকে ঘেরাও করা একটি বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্র রচা হচ্ছে। যেমন মুর্শিদাবাদের কাছে সীমান্তে এভাবে ফেন্সিংয়ের কাজ আটকে দেওয়া এবং কৌশলগত বাধা সৃষ্টি করার গোয়েন্দা রিপোর্টে দেশের রাজধানী দিল্লিতে পৌঁছালো, অমনি ক্ষমতার অলিন্দে হুলুস্থুলুস পড়ে গেল। সাউথ ব্লক থেকে শুরু করে কূটনীতিক মহলগুলোতে উচ্চ পর্যায়ের বৈঠক পর্বে তাৎক্ষণিক প্রভাব শুরু হয়ে গেল। এই গুরুতর পরিস্থিতির পুরো তথ্য তৎক্ষণাৎ প্রধানমন্ত্রী কার্যালয়কে দেওয়া হয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ এনএসএ অজিত ডোভালের বন্ধ ঘরে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ ম্যারাথন বৈঠকের সিলসিলা শুরু হয়ে যায়। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে খুব ভালো করে বুঝে গেছে, এটি সেফ কোনো সীমান্ত বিরোধ নয়, বরং পশ্চিম সীমান্তে পুরোপুরি ব্যর্থ হওয়ার পর এবার পূর্ব পথ ধরে ভারতের ভেতরে অস্থির ছড়ানো একটি সুপরিকল্পিত আর যৌথ চক্রব্যূহ অংশ। যখন থেকে ভারতীয় সেনাবাহিনী পশ্চিম সীমান্ত আর সংবেদনশীল পাহাড়ি অঞ্চলগুলোতে অনুপ্রবেশের সমস্ত পথে পুরোপুরি তালা লাগিয়ে দিয়েছে, তখন থেকে ওখানকার পরিকল্পনাকারী পুরোপুরি ক্ষিপ্ত হয়ে আছে এবং এখন তারা এই বিকল্প পথটি ব্যবহার করে আমাদের নিরাপত্তা গ্রিডকে চ্যালেঞ্জ জানাতে চায়। মুর্শিদাবাদের এই অত্যন্ত সংবেদনশীল অঞ্চলে হঠাৎ এই ধরনের বাইরের হস্তক্ষেপের পেছনে আসল মাস্টারমাইন্ডকে, আর ভারত সরকারের বন্ধ ঘরে হওয়া এই মহামন্থনের পরে এমন কোন কঠোর আর নজরবিহীন সিদ্ধান্ত নিয়েছে যা দিয়ে পূর্ব মোর্চায় বিরোধীদের পুরো কমান্ড স্ট্রাকচার নড়ে যেতে চলেছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো কী করছিল যে তারা পাকিস্তানের এত বড় প্ল্যান হদিশ পর্যন্ত পেল না? দেশের সুরক্ষার সাথে যুক্ত সবচেয়ে বড় আর গায়ের লোম খাড়া করা দেওয়া এই ফাঁসের বিষয়টি জানার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন, কিন্তু তার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, মুর্শিদাবাদের সীমান্তে যা কিছু দেখা যাচ্ছে তা স্রেফ দুটি প্রতিবেশী দেশের মধ্যেকার জমির টানাপোড়েন নয়, বরং যদি এই পুরো ঘটনা প্রবাহের স্তরগুলোকে কৌশলগত চশমা দিয়ে দেখা যায়, তবে এর পেছনে একটি বিশাল আন্তর্জাতিক আর বৈশ্বিক ত্রিভুজ কাজ করছে। আজকের এই সময়ে প্রতিরক্ষা বিশ্লেষকরা এই বিষয়টিকে নিয়ে পুরোপুরি অবাক যে শেষ পর্যন্ত হঠাৎ এমন কি হলো যে পশ্চিম সীমান্তে অর্থনৈতিক কূটনৈতিকভাবে পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাওয়া একটি দেশ পূর্ব সীমান্তে এত বড় ধৃষ্টতা দেখিয়ে দিল। এর সরাসরি আর স্পষ্ট জবাব লুকিয়ে রয়েছে বৈশ্বিক কূটনীতির সেই নতুন সমীকরণে, যেখানে গত কিছু সময় ধরে ওয়াশিংটন আর ইসলামাবাদের মধ্যেকার ঘনিষ্ঠতা নিজেদের চরমে পৌঁছে গেছে। সামরিক পরিকল্পনাকারীদের এটি স্পষ্ট বিশ্বাস, যতক্ষণ না কোনো বৈশ্বিক পরাশক্তির আশীর্বাদ পিঠের ওপর থাকে, ততক্ষণ পর্যন্ত কোনো দুর্বল দেশ ভারতের মতো পরাশক্তির সামনে এই ধরনের ধৃষ্টতা দেখানোর কথা ভাবতেও পারে না। কোনো বড় আন্তর্জাতিক ইশারা বা সবুজ সংকেত ছাড়া পূর্ব মোর্চায় এত সংবেদনশীল আর আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া পুরোপুরি অসম্ভব। আসলে গত কয়েক মাসে বৈশ্বিক দৃশ্যপট দ্রুত বদলেছে। দক্ষিণ এশিয়ার পুরো অংশে ভারতের বাড়তে থাকা অর্থনৈতিক শক্তি আর স্বাধীন পররাষ্ট্রনীতি অনেক বেশি শক্তির কপালে চিন্তাদের ভাঁজ এনে দিয়েছে এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনেক বৈশ্বিক শক্তির কপালে চিন্তার ভাঁজ এনে দিয়েছে। এটাই কারণ যে পুরনো বন্ধুত্বকে আবারও বাঁচিয়ে তোলে অত্যাধুনিক অস্ত্র, সামরিক সরঞ্জাম আর বিপুল আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাওয়া পথগুলো আবারও খুলে দেওয়া হয়েছে। যখন ভারত নিজের সীমান্তকে পুরোপুরি ডিজিটাল এবং দুর্ভেদ্য করার জন্য স্মার্ট ফেন্সিংয়ের কাজ দ্রুত করলো, তখন এর সরাসরি প্রভাব পড়লো সেই শক্তিগুলোর ওপর যারা এই অঞ্চলে নিজেদের কৌশলগত স্বার্থ হাসিল করার জন্য অস্থিরতার পরিবেশ বজায় রাখতে চায়।
মুর্শিদাবাদের ঘনশ্যামপুর সেক্টরে ভারতীয় নিরাপত্তা বাহিনীকে ফেন্সিং লাগানো থেকে আটকানো আসলে ভারতের সেই সার্বভৌমত্ব পরখ করার একটি বড় বৈশ্বিক ষড়যন্ত্র। দিল্লির বন্ধ ঘরে চলতে থাকা ম্যারাথন বৈঠকগুলিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং গোয়েন্দা সংস্থাগুলো এই বড় আন্তর্জাতিক আতাতের ইনপুট বা তথ্যগুলো টেবিলের উপর রেখেছেন। ভারত সরকার খুব ভালো করে বুঝে গেছে যে এবার লড়াইটা স্রেফ ঘটিগুলোর সাথে নয়, বরং পর্দার আড়ালে বসে থাকা আসল বাজিগরদের সাথে, যারা ভারতের উন্নয়নের গতিকে আটকানোর জন্য সীমান্তের নতুন নতুন গতিরোধ বা বাধা তৈরি করতে চায়। কিন্তু তারা হয়তো ভুলে গেছে যেটি আজকের নতুন এবং আত্মনির্ভরশীল ভারত, যা বাইরের চাপে আগে মাথা নোয়া তো দূরের কথা, বরং নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত হয়ে বসে আছে। বন্ধুরা, পূর্ব সীমান্তে চলতে থাকা এই অত্যন্ত সংবেদনশীল আর বড় আন্তর্জাতিক চক্রব্যূহের সেই সবচেয়ে বড় ফাঁসের বিষয়ে সামনে এগোবো, তবে সেখানে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো একটি কিন্তু বিশাল গোপন প্ল্যান ডিকোড করেছে। তার আগে আপনিও যদি আমাদের এই সাহসী জওয়ানদের ইস্পাত কঠিন মনোবল আর দিল্লির কঠোর অবস্থানের সাথে পুরোপুরি একমত হন, তবে এখনই এই ভিডিওটিকে মন থেকে একটি লাইক অবশ্যই দেবেন। দেশের অখণ্ডতা, সার্বভৌমতার সীমান্ত সম্পর্কিত এমন কড়া, নিরপেক্ষ আর নির্ভরযোগ্য বিশ্লেষণ প্রতিদিন দেখার জন্য চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, যখন সীমান্তে এই ধরনের নজিরবিহীন এবং বিপজ্জনক গতিরোধ তৈরি হলো, তখন মাঠ পর্যায়ে মোতায়েন আমাদের সাহসী জওয়ানরা পলক ফেলতে নিজেদের কৌশলকে বদলে ফেললেন। যেমনই সামনের দিক থেকে ফেন্সিংয়ের কাজ আটকানো এবং আমাদের কমান্ডারদের পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলো, অমনি গ্রাউন্ড জিরোতে মোতায়েন নিরাপত্তা গ্রিড নিজেদের পজিশন সামনে নিল। আমাদের কমান্ডাররা 1 সেকেন্ডও সময় নষ্ট না করে তৎক্ষণাৎ অতিরিক্ত সৈন্য দলকে হটলাইনের মাধ্যমে ঘনশ্যামপুর সেক্টরের দিকে রওনা করিয়ে দেয়। নিরাপত্তা বাহিনী পরিষ্কার ভাষায় সামনে দাঁড়িয়ে থাকা উপাদানগুলোকে সতর্ক করে দিল, যদি তারা ভারতের সার্বভৌমত্বের সীমানার মধ্যে 1 ইঞ্চি এগিয়ে আসার চেষ্টা করে, তবে এর পরিণতি হবে অত্যন্ত মারাত্মক। এটি ভারতের সেই কড়া অন দ্য স্পট অবস্থান ছিল, যার আশা হয়তো সেই অনুপ্রবেশকারীরা একদমই করেনি। তাদের মনে হয়েছিল যে এই সংবেদনশীল মোড়ে ভারতীয় বাহিনী কূটনৈতিক আলোচনা বা পিছিয়ে যাওয়ার পথ বেছে নেবে, কিন্তু এখানে তো পুরো দৃশ্যই বদলে গিয়েছে। আমাদের জওয়ানদের এই ইস্পাতকঠিন ইচ্ছা আর আক্রমণাত্মক বডি ল্যাঙ্গুয়েজ দেখে সামনে দাঁড়িয়ে থাকা উপাদানগুলোর মনোবল ভেঙে যেতে লাগলো। তারা বুঝে গিয়েছিল পশ্চিমবঙ্গের এই সীমান্তে মোতায়েনের নিরাপত্তা বাহিনী এখন কেবল নজরদারি করার জন্য দাঁড়িয়ে নয়, বরং যে কোনো ধরনের ধৃষ্টতা, তাৎক্ষণিক এবং চূড়ান্ত জবাব দেওয়ার জন্য, বরং স্বাধীন দিল্লি থেকে সরাসরি নির্দেশ এসে গিয়েছিল যে সীমান্তে নির্মাণ কাজ 1 সেকেন্ডের জন্য প্রভাবিত হওয়া উচিত নয়। আর এই কঠোর বার্তায় সীমান্তে মোতায়েন জওয়ানদের জোশ আর উদ্দীপনাকে সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছেছে, এবং দেখতে দেখতে যে বিরোধী দল সেখানে বাহাদুরি দেখাতে এসেছিল, তারা ধীরে ধীরে পিছিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু এটি তো কেবল শুরু ছিল, কারণ আসল কৌশলগত চক্রব্যূহ এবার রাজধানী নীতি নির্ধারকেরা তাদের দ্বারা তৈরি করা হচ্ছিল। যখন সীমান্তে এই ধরনের নজিরবিহীন আর বিপজ্জনক গতিরোধ তৈরি হলো, তখন দিল্লির সেই বন্ধ ঘরে চলতে থাকা মহাবৈঠকে পরিবেশের পুরোপুরি হাওয়া বদলে গিয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, এনএসএ অজিত ডোভালের সামনে ইন্টেলিজেন্স ব্যুরো এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রধানরা সেই সিক্রেট গোপন নথি টেবিলের উপর রাখলেন, যা পুরো ষড়যন্ত্রের ধৈর্যকে উড়িয়ে দিয়েছে। আসলে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এমন একটা অত্যন্ত গোপনীয় ইন্টেলিজেন্স লিক ডিকোড করেছিল, যাতে এই পুরো অনুপ্রবেশ আর গতিরোধের টাইমলাইন সময়সূচি অনুযায়ী আগে থেকে নির্ধারিত করা ছিল। এই লিক হওয়া রিপোর্ট অনুযায়ী পশ্চিম সীমান্তে পুরোপুরি ব্যর্থ হওয়ার পর বিরোধী একটি নতুন প্রক্সি প্ল্যান তৈরি করেছে। আর এই প্ল্যানের উদ্দেশ্য ছিল ভারতকে পূর্ব ফ্রন্টে এমনভাবে জড়িয়ে দেওয়া যাতে আমাদের সেনাবাহিনীর একটি বড় অংশ সেখানে রিডিপ্লয় করতে হয়, যার ফলে ভারতের অন্যান্য স্ট্র্যাটেজিক বা কৌশলগত সেক্টরগুলো দুর্বল হয়ে পড়ে। কিন্তু দিল্লিতে বসে থাকা আমাদের নীতি নির্ধারকরা এমন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন, যার আশা সীমান্ত পারের পরিকল্পনাকারীরা কখনো স্বপ্ন করেনি। এনএসএ অজিত ডোভাল পরিষ্কার করে দিলেন, যখন আমরা কেবল ফেন্সিং বাঁচানোর জন্য রক্ষণাত্মক মনোভাব বা ডিফেন্সিভ মোড অবলম্বন করব না, ভারত তাৎক্ষণিক প্রভাবে পূর্ব সীমান্তে এই পুরো অংশকে ফরওয়ার্ড অপারেশন জোন ঘোষণা করে দিল। এর সরাসরি মানে এটাই ছিল যে গ্রাউন্ড জিরোতে মোতায়েন কমান্ডারের কূটনৈতিক অনুমোদনের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। যদি সীমান্তে কোনো ধরনের বাইরে সামগ্রিক উপস্থিত বা ফেন্সিং আটকানোর ধৃষ্টতা আবারও করা হয়, তবে আমাদের জওয়ানদের অন দ্য স্পট চূড়ান্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া পুরোপুরি ছাড় দেওয়া হলো। এর সাথে সাথে দেশের সবচেয়ে আধুনিক নজরদারি ড্রোন, ইলেকট্রনিক্স সার্ভেলেন্স গ্রিডকে মুর্শিদাবাদের এই পুরো ঘনশ্যামপুর সেক্টরে অ্যাক্টিভেট করে দেওয়া হলো, যা বিরোধীদের পুরো কমান্ডার নেটওয়ার্ককে পুরো হুলুস্থুলুসের মধ্যে ফেলে দিয়েছে। তবে এই গোপন পরিকল্পনার অধীনে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে মিথ্যা ভিডিও এবং বিভ্রান্তিকর খবর ছড়িয়ে ভারতীয় নাগরিকদের মধ্যে বিভ্রান্ত তৈরি করার আর নিরাপত্তা বাহিনীর মনোবলকে প্রভাবিত করার একটি বিশাল ষড়যন্ত্র রচানো হয়েছিল। কিন্তু ভারতের আধুনিক সাইবার ডিফেন্স উইং এই ডিজিটাল চক্রব্যূহকে সময় থাকতে পুরোপুরি ডিকোড করে দিয়েছে এবং শত্রুরা এই পুরো প্রোপাগান্ডা নেটওয়ার্কের ধজ্জাকে উড়িয়ে দিয়েছে।
দিল্লির কৌশলগত মহল থেকে এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, ভারত এখন কেবল নিজের স্থল সীমান্তে নয়, বরং নিজের ডিজিটাল সাম্রাজ্যকে রক্ষা করার জন্য পুরোপুরি প্রস্তুত এবং সক্ষম। এই পুরো বিষয়টি বৈশ্বিক মঞ্চে দক্ষিণ এশিয়ার কূটনীতির পুরো গণিতকেই বদল করে রেখে দিয়েছে। ভারতের এই নজিরবিহীন আর কঠোর অবস্থান বিশ্বের সেই সমস্ত বড় শক্তিগুলোকে একটি কড়া জবাব।